হামে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশুরা। হাসপাতালেও কমছে না হামে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩ শিশুর। এদিকে বর্ষাকাল শুরু হওয়ায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডেঙ্গুরও। দর্শক, হাম ও ডেঙ্গুর পরিস্থিতির আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় হামের প্রাদুর্ভাবের কি অবস্থা, সেই সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মুক্তা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় গত 24 ঘন্টায় 5 জন হাম আক্রান্তে ভর্তি হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সুস্থ হয়ে 17 জন। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 956 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, এবং 918 জন সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবং এ পর্যন্ত খুলনায় 11 জনের মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। খুলনা ডেঙ্গু পরিস্থিতিও দিন দিন বাড়ছে। খুলনায় গত 24 ঘন্টায় 17 জন ভর্তি হয়েছে, এবং তার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং অন্যান্য হাসপাতাল রয়েছে, এবং এ পর্যন্ত খুলনা মেডিকেল সহ অন্যত্র 224 জন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মধ্যে সেখান থেকে 198 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবং হাসপাতালে ভর্তি রয়েছে 38 জন। তো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খুলনা সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য বিভাগ ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তারা প্রচার চালাচ্ছে, এবং ডেঙ্গু রোধে খুলনা সিটি কর্পোরেশন ড্রেন সহ মশক নিধনে ব্যাপক পদক্ষেপ নিয়েছে, যে কারণে এবং সচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করছে বলে আমাকে জানিয়েছে। তো এ ছিল খুলনা থেকে ডেঙ্গু এবং হামের সবশেষ তথ্য। মুক্তা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।